মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এই রকম 4-5 কালারের যদি একটা বেবি সুইটস মিষ্টি বাসায় বানানো যায়, তাও আবার ডিম ছাড়া, বেকিং পাউডার ছাড়া, খুবই সহজেই, তাহলে কেমন হয়? আমার তো মনে হয় বেশ ভালো হয়। তো যারা এটি বানানো খুবই কষ্টকর মনে করছেন, তারা আমার মনে হয় রেসিপিটা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু অনায়াসে পারবেন। ছোট বড় সবাই বানাতে এটি বানানো খুবই সহজ। আর যাদের হয় না পারফেক্টভাবে, ভিতরে শিরা প্রবেশ করে না কিংবা চুপসে যায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট। তো আপনারা চাইলে রেসিপিটা পুরো দেখে শিখে নিতে পারেন। তো এগুলা দেখতে যতটা মসৃণ আর রসালো হয়েছে, খুবই সফট হয়েছে ভিতর থেকে, খেতে কিন্তু সত্যি অসাধারণ। এটার নামও বেবি সুইটস, আর বেবিরা খুবই পছন্দ করে এটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আর আটা দিয়ে বেবি সুইটস মিষ্টি। কোনো রকম ডিম লাগবে না কিংবা বেকিং পাউডারও লাগবে না। তো খুবই সহজ। তো আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর মনে রাখতে হবে এটি যতটুকু চিনি দিবেন তার দ্বিগুণ কিন্তু পানি দিতে হবে। আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যায়ে শিরাটা ফুটে উঠেছে আর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ঢেকে চুলা বন্ধ করে রেখে দেব। এই পাশে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বলে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে আটা 1/4 কাপ। তো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন, তবে আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি, শুধু 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা ঘির পরিবর্তে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন, সাদা তেলটা। এখন আমি আর একটু ভালো করে মেখে নেব, ঘিগুলোকে একসাথে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এগুলা মুট করলে সবগুলা একসাথে হয়ে যায়, আবার কিন্তু প্রেস করার সাথে সাথে ভেঙে যায়, এই রকম একটা হওয়া পর্যন্ত মেখে নেব। এরপরে কিন্তু আমি নর্মাল যে দুধটা আছে অবশ্যই একটু ঘন করে ঠান্ডা করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই দুধটা বানিয়ে নিতে পারেন, শুধুমাত্র ঠান্ডা পানিতে পাউডার মিল্ক মিশিয়ে। তারপর আমি একটু দিয়ে একটা নরম আঠালো ডো বানাচ্ছি। তো অবশ্যই এটা ভালো করে মেখে করতে হবে, যেহেতু এ পর্যায়ে আটা আর গুঁড়ো দুধগুলো গুটি গুটি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে এই রকম আঠালো হবে কিন্তু এই ডোটা, তার চেয়ে শক্ত হবে না কিংবা আর নরমও হবে না। এখন কিন্তু পারফেক্ট আছে। আর এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আর আগের মতো আঠালো বা স্টিকি ভাবটা নেই। আর এই পর্যায়ে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। আর এখন আমি একটু করে ডো নিয়ে নিচ্ছি। আর আমি আমার পছন্দ মতো গোল আর লম্বা দুইভাবেই কিন্তু মিষ্টিগুলো শেপ দিয়ে দিচ্ছি। আর আমার মিষ্টিগুলো যেহেতু আমি জীবনে প্রথমবার বানিয়েছিলাম, সেহেতু আমার মিষ্টিগুলো একটু সাইজে বড় হয়েছিল। আর আপনারা কিন্তু আরেকটু কম ডো নেবেন আর ছোট করে বানাবেন, তাহলে কিন্তু দেখতে আরও বেশি লোভনীয় লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু সবগুলো মিষ্টিকে গোল করে নেব। অর্ধেক মিষ্টিকে এভাবে আমি গোল করে নেব, আর বাকি অর্ধেক মিষ্টিকে আমি লম্বিভাবে শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে সবগুলো গোল রাখতে পারেন, কিংবা
লম্বা লম্বাও রাখতে পারেন, যার যার পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। তো আমি এ পর্যায়ে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফটভাবে হয়ে গেছে। এখন আমি অনেকগুলো কিন্তু গোল শেপ দিয়ে বানিয়েছি, এখন একটা দেখাচ্ছি আপনাদেরকে লম্বালম্বিভাবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নিয়েছি, শেপ দিয়ে দিয়েছি। তো এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তেল। আচ্ছা, তেলটা কিন্তু এভাবে যেন একটা আঙুল ভিজিয়ে কতক্ষণ ধরে রাখা যায় ওই পর্যায়ে কিন্তু গরম করে নিতে হবে। তার বেশি গরম করলে কিন্তু আবার পারফেক্টভাবে মিষ্টিগুলো হবে না। তো আমি এখানে যেগুলো লম্বালম্বিভাবে করেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি প্রথমে। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু একটা টিপস দিয়ে রাখি, মিষ্টিগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে চামচ কিংবা কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এগুলো এভাবে এক পাশ দিয়ে ধরে নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর কিন্তু দেখতে পাবেন মিষ্টিগুলো নিজে থেকে উপরে উঠে এসেছে, তেলে ভাসতে শুরু করেছে। তখনই কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে। তো এখন আমার এগুলো কিন্তু অলরেডি উঠে গেছে, তেলে ভাসছে। আর এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে কালার করতেছি। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই নাড়াচাড়ার উপর রাখতে হবে যাতে মিষ্টির চারপাশে ভালো করে একই রকমভাবে ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু কালার করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এখান থেকে কয়েকটা উঠিয়ে নিচ্ছি আর একটা বলে টিস্যু রেখে টিস্যুর উপর দিয়ে দিচ্ছি যাতে ভালো করে তেলগুলা চুষে নেয়। আর এক্সট্রা কোনো তেল রাখা যাবে না, তাহলে কিন্তু শিরাতে দিলে শিরা চুষে নিতে পারবে না। তো এখন আমি বাকিগুলোকে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো আমি এখানে কিন্তু 3 কালার করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আগুনটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। আর প্রথম অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একেবারেই আস্তে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা ব্রাউন, একটু হলুদ কালার কিংবা গোল্ডেন কালার করে রেখেছি, তারপর ব্রাউন কালার, তারপর কিন্তু ডার্ক ব্রাউন করে নিয়েছি। তো এখন কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছিলাম আর তেলগুলো কিন্তু আবারও ওই আগের মতোই যেন একটা আঙুল ভিজিয়ে রাখা যায় ওই রকম তাপ দিয়ে এখন আমি বাকিগুলো যেগুলো গোল শেপ দিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি। আর এখনও এগুলো আগের মতো উপর থেকে নিজে নিজে ভাসতে শুরু করেছে তেলের উপরে। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে একটু সাদা সাদা রাখতে চাচ্ছি কয়েকটা, এই জন্য আমি কয়েকটা উঠিয়ে নেব। আর আমি ওই একই টিস্যুতে বা বলে রেখে দেব যাতে তেলগুলো ভালো করে টিস্যুতে চলে যায়। মোট কথা এখানে কোনো প্রকার তেল থাকতে পারবে না, ভালো করে কিন্তু তেলগুলোকে নিয়ে নিতে হবে। তো এখন আমি সবগুলো এভাবে কয়েক কালার করে ভেজে নিয়েছি। আর শিরা যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম শিরাতে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা এখনও দিইনি। তো এখন আমি চুলার আঁচ ধরিয়ে দিয়েছি 1 থেকে 1.5 মিনিট পরে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে 7 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি শিরাতে দেওয়ার পরেও। আর এরই পাকে আমি 2-3 মিনিট পরে 2-3বার নেড়ে দিয়েছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আর একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, চুলাটা বন্ধ করার পর কিন্তু আর মিষ্টিতে ঢাকনা দেওয়া যাবে না। তো মিষ্টিগুলোকে মানে
ঢাকনা সরিয়ে নিতে হবে। আর আমি রেখে দিয়েছি 3 ঘন্টার মতো প্রায়। আপনারা চাইলে আরও সারা রাত কিংবা 5-6 ঘন্টা রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাসায় তো এভাবে একবার হলেও ট্রাই করবেন। আসছে ঈদ, ঈদে কিন্তু অতিথি মেহমান কিন্তু আপনার প্রিয়জনরা বাসায় আসতে পারে কিংবা যেতে পারেন, তাদের জন্য বানিয়ে যদি একটু নেওয়া যায় তাহলে ওরা কিন্তু অনেক বেশি খেয়ে খুশি হবে আর আপনার প্রশংসা করতেও বাধ্য হবে। তো দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম তুলতুলে, ভিতরে রসালো রসালো হয়েছে। সত্যি বেবি সুইটসের কোনো তুলনা নেই। তো ভালো থাকবেন সবাই, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।